সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং রাম ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের রামায়ণ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হরে কৃষ্ণ। অযোধ্যা কাণ্ড। এভাবে মন্থরার ঈর্ষামূলক কথায় কইকেয়ীর হৃদয় ক্রমান্বয়ে দূষিত হতে লাগলো। কৌশল্যার প্রতি তার ঈর্ষা পূর্ণরূপে প্রকাশ পেলে ক্রোধে তার মুখ রক্তবর্ণ হয়ে উঠল। তারপর তিনি অনুতাপের সাথে বললেন, মন্থরা, সম্ভবত তুমি ঠিক বলেছ। রামকে অবশ্যই বনবাসে পাঠাতে হবে, যাতে আমার পুত্র সিংহাসনে বসতে পারে। তুমি এখন দয়া করে আমাকে বলো, আমি কিভাবে এটি করব। মন্থরা তখন তাকে পূর্ব ঘটনার বিবরণ দিয়ে বলল, কিভাবে দশরথ ইন্দ্রের পক্ষ হয়ে অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। যেহেতু সম্বরাসুর অনেক, মন্থরা তখন তাকে পূর্ব ঘটনার বিবরণ দিয়ে বলল, কিভাবে দশরথ ইন্দ্রের পক্ষ হয়ে অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। যেহেতু সম্বরাসুর অনেক মায়া জানত, তাই দেবতারা তার সাথে যুদ্ধ করতে ভয় পেয়েছিলেন। এক সময় দেবতাদের পরাস্ত করলে দশরথ অসুরদের রাজধানী শহর বৈজয়ন্ত আক্রমণ করেন। যদিও তিনি বীরত্বের সাথে যুদ্ধ করছিলেন, কিন্তু তিনি মারাত্মকভাবে আহত হয়ে অচেতন হয়ে পড়েন। তখন কইকেয়ী তাকে যুদ্ধস্থল থেকে সরিয়ে নিয়ে তার জীবন রক্ষা করেন। গভীর কৃতজ্ঞতায় তখন তিনি কইকেয়ীকে 2টি বর প্রদান করতে চেয়েছিলেন, কিন্তু কইকেয়ী তখন বলেন যে প্রয়োজন মতো তিনি 2টি বর চেয়ে নেবেন। মন্থরা তারপর বলল, সে বর 2টি চাওয়ার এখনই উপযুক্ত সময়। এক বর চাইবে যেন ভরত সিংহাসনে বসে, আর এক বর চাইবে যেন রাম 14 বছরের জন্য বনবাসে যান। রামের অনুপস্থিতি ভরতকে জনগণের প্রিয় হবার সুযোগ করে দেবে। তখন ন্যায়নিষ্ঠ শাসক হিসেবে ভরতের অবস্থান নিরাপদ হবে। মন্থরা কইকেয়ীকে আরো কিছু নির্দেশনা দিল। ক্রোধাগারে চলে যাও, তারপর মূল্যবান অলঙ্কার ও রাজকীয় পোশাক ছুঁড়িয়ে ফেলে পুরনো ময়লা পোশাক পরে শীতল মেঝের উপর শুয়ে পড়ো। মহারাজ দশরথ যখন তোমাকে দেখতে আসবেন, তখন প্রথমে নিশ্চুপ হয়ে থাকবে। তবে কোনো দুশ্চিন্তা করো না, তোমার প্রতি তিনি এত আসক্ত যে তোমাকে অসুখী দেখে তিনি থাকতেই পারবেন না। তোমাকে শান্ত করার জন্য তিনি সবকিছুই করবেন। সবকিছু সত্ত্বেও এই বাসনাকে তোমার হৃদয়ে দৃঢ়বদ্ধ রাখবে। পুত্র ভরতের সিংহাসনারোহণ ব্যতীত অন্য কোনো কিছুই তুমি মেনে নেবে না। স্বর্ণমণি, মাণিক্য অথবা অন্য কোনো কিছুর বিনিময়ে তুমি শান্ত হবে না। সরলভাবে শুধু তাকে মনে করিয়ে দেবে যে তিনি তোমাকে 2টি বর দিতে চেয়েছিলেন, আর বর দিতে সম্মত হলেই তুমি ভরতের সিংহাসন আরোহণ এবং রামের বনবাস চাইবে। কইকেয়ীর অস্থির চিত্ত তখন হিংসা ও লোভের বশবর্তী হয়। তিনি মন্থরার পরিকল্পনায় আনন্দিত হলেন। তিনি তার দাসীকে নিশ্চিত করে বললেন যে তিনি তার নির্দেশনা অক্ষরে অক্ষরে অনুসরণ করবেন। প্রকৃতপক্ষে অসৎসঙ্গের ফলে কইকেয়ী ভরতকে পৃথিবীর অধিপতি বানানোর চিন্তায় আচ্ছন্ন হয়ে পড়লেন। পাগলিনীর মতো কইকেয়ী মন্থরাকে সৌভাগ্যের হেতু মনে করে তার প্রশংসা করে বললেন, প্রিয় মন্থরা, কুঁজোদের সাধারণত পাপী বলা হলেও তুমি অত্যন্ত জ্ঞানী এবং শ্রদ্ধেয়। আমার কাছে তোমার তথাকথিত বিকৃত দেহটি অনেক সুন্দর। প্রকৃতপক্ষে তোমার অবনত দেহটি মৃদু বাতাসে দোলায়মান অবনত পদ্ম ফুলের মতোই, তাই তা দেখতে মনোহর বলেই মনে হয়। তাছাড়া তোমার প্রশস্ত সুন্দর বক্ষ অবনত হয়ে সুন্দর নাভিকে ঢেকে রাখে। তোমার কোমর যেন অত্যন্ত কোমল, উরুও তেমনি মসৃণ ও সুগঠিত। উজ্জ্বল সিল্কের পোশাকে তুমি ঝকমকে আলো ছড়াও, আর তোমার কোমল পায়ের নুপুরের টুংটাং শব্দ কত সুমধুর লাগে। কূটনৈতিক বিদ্যার সবকিছু তোমার কুঁজের মধ্যে আছে, যা দেখতে রথের চাকার মতো সুবিশাল। প্রিয় মন্থরা, যখন ভরত সিংহাসনে অভিষিক্ত হবে, তখন আমি তোমার কুঁচটিকে স্বর্ণের মালা দিয়ে সাজাবো। রাম যখন বনে যাবে, তখন আমি তোমার কুঁচ চন্দন দিয়ে লেপন করব। মন্থরা, আমি তোমাকে চমৎকার পোশাক ও অলঙ্কার দিয়ে ভূষিত করব এবং অন্য সব কুঁজোকে তোমার দাসী বানাবো, যাতে তারা তোমার সেবা করতে পারে। অন্যদিকে রামের অভিষেকের প্রয়োজনীয় সব রকম আয়োজন সম্পন্ন করে মহারাজ দশরথ কইকেয়ীকে দেখার অভিলাষ নিয়ে প্রাসাদে গেলেন। সেখানে তাকে না পেয়ে অবাক হলেন। কাছাকাছি কোথাও থাকতে পারে ভেবে তিনি উচ্চ ঈশ্বরে তার নাম ধরে ডাকতে লাগলেন।
কোনো সাড়া না পেয়ে তিনি শঙ্কিত হলেন, কেননা কইকেয়ী না জানিয়ে কখনো কক্ষ থেকে বের হন না। অবশেষে এক দ্বারের নিকট জানতে পারলেন কইকেয়ী ক্রোধাগারে প্রবেশ করেছেন। রাজা দ্রুত সেখানে গেলেন। মহারাজ কক্ষে প্রবেশ করে কইকেয়ীকে খালি মেঝের উপর শুয়ে থাকতে দেখে অত্যন্ত ব্যথিত হলেন। চারপাশে ছড়ানো অলঙ্কারাদি সহ তাকে দেখতে স্বর্গ থেকে পতিত এক অপ্সরার মতোই মনে হচ্ছিল। সুন্দরী কইকেয়ী রাজার কাছে তার নিজের জীবনের চেয়ে অধিক প্রিয় ছিলেন, তাই তাকে এই অবস্থায় দেখে তিনি গভীরভাবে ব্যথিত ও শঙ্কিত হলেন। রানীর সামনে রাজা হাঁটু গেড়ে বসে মুখমণ্ডলে হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, কইকেয়ী, তোমার কি হয়েছে বলো তো? তোমার হতাশার কারণ কি? তুমি নিশ্চিত জানো যে তোমার যে কোনো ধরনের সমস্যার সমাধান করতে আমি সদা প্রস্তুত। আমি কি তোমাকে যথেষ্ট গুরুত্ব দিই না, নাকি আমার অন্য পত্নীদের সাথে তোমার কোনো বিবাদ হয়েছে? তোমাকে রাগানোর জন্য কেউ কি কিছু করেছে? প্রিয়তমা, তুমি এও জানো যে আমি তোমার নিয়ন্ত্রণাধীন। তোমাকে সন্তুষ্ট করার চেষ্টা থেকে আমি কখনো বিরত থাকতে পারিনি। দয়া করে আমাকে নির্দ্বিধায় বলো, তোমার সমস্যার কারণ কি? উদীয়মান সূর্য যেভাবে ভোরের কুয়াশা দূর করে, সেভাবে আমাকেও তোমার দুঃখ দূর করতে দাও। কামবানে বিদ্ধ মহারাজ দশরথের কামনাপূর্ণ মধুর বচন কইকেয়ীকে নিশ্চিত করে যে তার লক্ষ্য অর্জন অবশ্যম্ভাবী। কিছুক্ষণ নীরব থাকার পর কইকেয়ী বললেন, কেউ আমাকে অবজ্ঞা কিংবা অসম্মান করেনি প্রভু। আমি তোমাকে যা বলছি তা নিজের মন থেকেই বলছি। সে যাই হোক, তুমি আগে আমাকে নিশ্চিত করো যে আমার যে কোনো কামনা তুমি নির্দ্বিধায় পূরণ করবে। মহারাজ তার কোলের উপর কইকেয়ীর মাথা রেখে এলোমেলো চুলে হাত বোলাতে বোলাতে বললেন, তুমি জানো রামের চেয়ে বেশি আমি কাউকে ভালোবাসি না। তবে আমি প্রতিজ্ঞা করছি যে তুমি যা করতে বলবে আমি তাই করব। তুমি কি চাও তা নির্দ্বিধায় আমাকে বলো, আমি অবশ্যই তা পূরণ করব। তুমি এটাও জানো যে সর্বদা তোমার চাওয়া অনুসারেই আমি সব কিছু করব। এখন বলো, তোমার সমস্যার কারণ কি? মহারাজ তিনবার নিশ্চয়তার কথা বলে কইকেয়ী নিশ্চিত হলেন যে পতি সম্পূর্ণরূপে তার অধীন। পুত্রের প্রতি পক্ষপাতপূর্ণ বাসনার দ্বারা বশীভূত রানী কইকেয়ী তখন মর্মান্তিক কথাগুলো বলতে লাগলেন। দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, অষ্টবসু, অশ্বিনীদয় সাক্ষী রইলেন। সূর্য চন্দ্র দিবারাত্রি চতুর্দিকেও সাক্ষী রইলেন। গন্ধর্ব, রাক্ষস, পিতৃদেব, ভূত, পিশাচ এবং অন্য সমস্ত জীব সাক্ষী রইলেন। হে মহান ধর্মানুরাগী ও সত্যনিষ্ঠ পতি, তুমি আমার অভিলাষ পূরণ করার প্রতিজ্ঞা করেছ। হে প্রিয়পতি, স্মরণ করো দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধের সময় তুমি মারাত্মকভাবে আহত হয়ে মৃত্যু পথযাত্রী হয়েছিলে। তখন সেবা শুশ্রূষা করে আমি তোমার জীবন ফিরিয়ে এনেছিলাম। এ কারণেই তুমি আমাকে দুটি বর দিতে চেয়েছিলে। হে মহান রাজা, আজ তুমি অবশ্যই আমাকে সে দুটি বর দাও, সে দুটি বর দান করো। হে মহান রাজা, আজ তুমি অবশ্যই আমাকে সে দুটি বর দান করবে, অন্যথায় আমি দুঃখে শোকে প্রাণ ত্যাগ করব। আমার অনুরোধ হলো রামের অভিষেকের জন্য প্রস্তুত আয়োজনের সদ্ব্যবহার করে ভরতকে রাজ সিংহাসনে বসানো হোক। এটা আমার প্রথম ইচ্ছা। আর দ্বিতীয়টি, আমি চাই এই দিনেই রাম দণ্ডকারণ্য বনের উদ্দেশ্যে রওনা হবে। সেখানে গাছের বাকল ও হরিণের চামড়া পরে 14 বছর বনবাসে থাকবে।